তবে তুমি বাদুড়ের মতো ঝুলছো কেন? আমি ছাদ দিয়ে নেমেছি যে তাই। এত রাতে বাড়ির ভেতর দিয়ে তোমার দরজা নক করলে মা আমাকে মেরে একদম হাড়গোড় ভেঙে দিবে। আম্মু ঘুমানোর আগে চেক করে গিয়েছে, দেখেছে আমি ঘুমাচ্ছি। কিন্তু তুমি ঘুমাচ্ছ না, আমার জানলায় এসে ঝুলে আছো। সরব মাথা নাড়ল। তরু শুধালো। এসব ছোটাছুটির ব্যাপারটা কি? সরব হতাশ হয়ে বলল। আজ না আমাদের জিন ধরার কথা, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেছো ভাবি? তরুণ মনে পড়ল শ্বশুরবাড়ি আসার পথে সরবকে নিয়ে সাদা কালো লাল রঙের মোম, একটা আয়না, কালো লিপস্টিক আর একটা লোহার আংটি কিনেছিল তরু। এইসবই জিন শিকারের সরঞ্জাম। তরু গম্ভীর হয়ে বলল। নিজের জিন ধরার চোখ হয়ে নিজেই পুরো ব্যাপারটা ভুলে যাওয়া খুব অপরাধ হয়েছে সরব। আমি দুঃখিত। এখন বলো আমি কি করতে হবে? লাল টুকটুকে শাড়ি পরে ছাদে আসবো? দেখা গেল আমাকে দেখে জিন এমনিতেই বেহুশ হয়ে পড়ে গেল, তাহলে আর লাল নীল হলুদ মোমবাতি জ্বালানোর প্রয়োজন পড়তো না। সরব বলল। ওসব লাগবে না, তুমি যেমন আছো তেমনই আসো। আমি কঠিন সব দোয়া শিখে রেখেছি, জিন আংটিতে বন্দি হতে বাধ্য। তরুও স্বীকার করল। অবশ্যই জিন আংটিতে বন্দী হতে বাধ্য। এমন একটা কঠিন দোয়ায় পড়ার পরও জিন বন্দী হবে না, তা তো হতে পারে না। সরব তরুকে বারবার করে সাবধান করে দিল। ঘরের আলো নিভিয়ে রেখে আসো, আম্মু যেন কিছু টের না পাই। শার্টের উপর ভারী একটা ওড়না জড়িয়ে সরবের কথা মতো খুব সাবধানে ছাদে উঠে এলো তরু। ছাদে তখন ঠান্ডা হাওয়া বইছে, চারপাশটায় দারুণ চাঁদের আলো। সরব ছাদের মাঝ বরাবর দুটো আসন পেতেছে। তরু একটা আসনে গিয়ে বসলো। সরব খুব গম্ভীর গম্ভীর মুখে মোমগুলোকে 6 ইঞ্চি অন্তর অন্তর সাদা লাল কালো এভাবে সোজা লাইন করে দাঁড় করালো। তারপর গম্ভীর আদেশে সুরে বলল। আল্লাহ শাফিউম শোয়ে কামিওর। তরু খুব আগ্রহ নিয়ে চেয়ে আছে। সরব থমথমে মুখে মোমবাতিগুলো ধরালো। কালো লিপস্টিক দিয়ে আয়নার কেন্দ্রে পরিষ্কারভাবে লিখল। আল্লি আল্লাহ হামাল জিন্নি। আয়নায় লেখা শেষ হতেই মুখ তুলে তরুর দিকে চাইল। কণ্ঠ নামিয়ে ফিসফিসিয়ে বলল। এই ভাবি, পুরুষ জিন ধরবো নাকি মহিলা জিন? দুই ধরনের জিন ধরার দুই রকম নিয়ম। তরু তার থেকেও ফিসফিস করে বলল। আমাকে ডোপ বানালে তো পুরুষ জিনই ধরতে হবে। নারী জিন আমাকে দেখে মুগ্ধ হয়ে কি কাজ? সে মুগ্ধ হবে তোমাকে দেখে। তবুও তুমি চাইলে নারী ভূতও ডাকতে পারো। আমার তো বর আছে, তোমার নেই। অবসরে একটু প্রেম টেম করলে মহিলা ভূতের সাথে। হুম হুম। সরব লজ্জায় লাল হয়ে বলল। যা, আমি কেন ভূতের সাথে প্রেম করতে যাব অযথা? তার থেকে বরং পুরুষ জিন ডাকি, পুরুষ জিনের শক্তি বেশি। তরু হেসে সম্মতি জানালো। সরব এবার আয়নায় লিখল। মুছনা পরপর লিখল। সামাল আল আমেরি ক্লাউজেন অন্তেই। তারপর তরুর দিকে চেয়ে ফিসফিস করে বলল। ভাবি চোখ বন্ধ করো, এক্ষুনি জিন আসবে। তরু বলল। সে কি? চোখ বন্ধ করে ফেলতে হবে? চোখ মিলে রাখা যাবে না? চোখ বন্ধ করলে জিন দেখবো কি করে? আমি জিনের দিকে তাকালে জিন লজ্জা পাবে সরো। সরব বলল। পেতেও পারে, প্রেমে পড়লে তো মানুষই লজ্জা পায়। আর এ তো জিন, জিন হয়ে মানুষের প্রেমে পড়েছে, নিজস্ব কমিউনিটি থেকে বেরিয়ে এসেছে, লজ্জা পাওয়া উচিত না? তরু হেসে ফেলল, চোখ বন্ধ করে বলল। বেশ, জিন মহাশয় নিশ্চিন্তে মানুষের প্রেমে পড়তে পারে, আমার তাকে লজ্জায় ফেলবো না। সরব হাসল, চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে আদেশ করল। আমি আশা করছি আপনি এই আংটিতে বাধা হবেন, যা আপনাকে উপহার দিচ্ছে। আপনাকে আমার কিছু জীবনী শক্তির বিনিময়ে আমরণ সেবা দেওয়ার অনুরোধ করছি, আসুন। নিস্তব্ধর মধ্যরাতে সরব গমগমে কণ্ঠে আসুন বলতেই দরজায় কলিং বেলের তীক্ষ্ণ আওয়াজ হলো। সাথে সাথে চমকে চোখ মেলে তাকালো সরব তরু। ভীত চোখে একে অপরের দিকে চাইল। বাতাসের দাপটে নিভে যাওয়া মোমবাতির দিকে চেয়ে বিড়বিড় করে বলল সরব। আমরা তো জিনকে আংটিতে বন্দি হতে বলেছিলাম, জিন আংটিতে না ঢুকে কলিং বেল বাজিয়ে কেন আসছে ভাবি? আশ্চর্য। সরবের কথার মাঝে আবারও কলিং বেল বাজল। মধ্যরাতে নিস্তব্ধতাকে চিরে ফানা ফানা করে দিল সেই আওয়াজ। সরব ঢোক গিলল। তরুও চোখ পিটপিট করে চেয়ে আছে ছাদের দরজার মুখে। কেমন একটা ভয় ভয় হাওয়া লাগছে দুজনের মনে। অবস্থা এমন, একজন একটু উফ বলে চেঁচালেই উঠে ছুট দেবে দুইজন। তরু আর সরব আবারও একে অপরের দিকে চাইল। তারপর একবার আশেপাশে, তারপর গগন ফাটিয়ে চিৎকার দিয়ে ধূপধাপ করে নেমে গেল নিচে। নিচে নেমে বসার ঘরে দরজায় অভিমুখে অন্ধকারে
কান খাড়া করে দাঁড়ালো দুজন। সরব তরুর বুক কাঁপিয়ে দিয়ে আরও বার দুয়েক ঘন্টি বাজল। সরব ফিসফিসিয়ে বলল, জিনকে বিদায় করার মন্ত্র তো জানি না। দরজার বাইরে যদি সত্যি সত্যি জিন হয় তখন কি করব? তরু বলল, আমরা তাকে বলবো আমরা আপনাকে চিনি না, রং অ্যাড্রেস, রং নাম্বার। তরু সরবের ফিসফাসের মাঝেই শোবার ঘর থেকে বেরিয়ে এলেন তরুর শাশুড়ি মা। চুলের খোপা শক্ত করে বাঁধতে বাঁধতে দরজার দিকে এগুলেন। দরজাটা খুলে সরে দাঁড়াতেই ভেতরে প্রবেশ করলো তরু সরবের জিন মহাশয়। লম্বা চওড়া ছিপছিপে শরীর নিয়ে বসার ঘরের মাঝে এসে দাঁড়াতেই সরব অবাক হয়ে জিনের পরিচয় দিল। আরে, এটা তো ভাইয়া। জিন মহাশয়ের পরিচয় পেয়ে তরুর মাঝে বিশেষ কোনো ভাবাবেগ দেখা গেল না। তবে হৃদয়ের ভেতর যে ভূমিকম্পের সূচনা হয়েছিল তা ধীরে ধীরে রিক্টার স্কেলের অঙ্ক পেরিয়ে অসীমে গিয়ে স্থির হলো। গায়ে ভর করল জ্বলন্ত উনুনের ন্যায় অস্থিরতা। তরু দেওয়ালের এপাশে অন্ধকার থেকে ঘাট কাট করে বসার ঘরে উকি দিল। সাথে সাথে চুড়ো খোপা খুলে এলিয়ে পড়ল ভারী কেশের মেলা। সাদা শার্ট আর কালো প্যান্ট গায়ে চড়িয়ে একেবারে ভদ্র বাবু সেজে থাকা জিন মহাশয় তখন সোফায় বসে জুতোর ফিতে খুলছেন। তরুর ভারী কেশ পতনের মিহি শব্দেই কিনা কে জানে ফিতে খুলতে খুলতেই আলগোছে চোখ তুলে সিঁড়ির নিচে অন্ধকারে চাইলেন। মেঝেই লুটোপুটি খাওয়া চুলের দিকে নজর স্থির রেখে ধীরে ধীরে তরুর মুখের উপর দৃষ্টি করলেন। একদম অপরিচিত সময়ে অপরিচিত দুটো মানুষের চোখে চোখ পড়ল। পরিচিতের সুতোয় দূরত্বটা অসীম হলেও সম্পর্কের সুতোয় সব থেকে কাছের মানুষ দুটো প্রথমবারের মতো একে অপরের দিকে দেখল। উপন্যাসের পাতার মতো হাওয়া থমকে গেল না, ফুলের বর্ষণ হলো না। কেবল তরু জানল তার নিঃশ্বাস আটকে গেল। খুব সাধারণ একজোড়া চোখের নজর হৃদয়ের অদ্ভুত এক দোলা দিয়ে গেল। এই মানুষটা তার একান্তই নিজস্ব। তরুর মান অপমান লজ্জা আড়াল করার দায় কেবল এই পুরুষটির। তার পুরুষ, তার একার অধিকার। ইস, কি আশ্চর্য অনুভূতি! অথচ মাহবুবের মাঝে কোনো হেলদোল নেই। এই যে তার প্রতিমার মতো সুন্দরী বউ দেওয়ালের এপাশ থেকে অধীর চোখে তাকে দেখছে, তাতে সে মুহূর্তের জন্য চমকালো না। এক নজর চেয়েই চোখ ফিরিয়ে নিল, দ্বিতীয়বার তাকালো না। যেন তরুর মতো সুন্দরী রমণী সে হরহামেশাই দেখছে। তরু এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াবে, রাত 12টার পরে শর্ট গায়ে চড়িয়ে ছাদে বসে জিন হাজির করবে। এসব খুবই নিত্য নৈমিত্তিক বিষয়, এতে চমকে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই। তরু ভুরু কুঁচকে ফেলল। এই গরু মাহবুব তো শেয়ালের থেকেও ধূর্ত। তরুর সাথে বেশ আয়োজন করেই খেলায় নেমেছে। বেত্তামিজ মাহবুব তরুর তীক্ষ্ণ দৃষ্টি খেয়াল করল না, হালকা কণ্ঠে শুধালো, তরু কোথায় মা? ঘুমিয়ে পড়েছে? তরুর প্রচণ্ড মেজাজ খারাপ হলো। এই প্রথম তার ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল। মাহবুবের সাথে বিয়ে হওয়ার পর থেকে তার সব কিছুই উলটপাল্টো হয়ে যাচ্ছে। এই যেমন তরু জানে সে চমকে দেওয়ার মতো সুন্দর। যে কোনো পুরুষকে ক্ষণে ক্ষণে চমকে দেওয়ার ক্ষমতা তরুর আছে। মাহবুবের চোখে সেই পরিচিত চমক দেখবে বলেই নিজেকে আড়াল করার বিন্দুমাত্র প্রচেষ্টা করেনি তরু। অথচ মাহবুব চমকালো না। মাহবুব যদি চমকে গিয়ে মিনিট খানেক দৃষ্টি ফেরাতে ভুলে যেত তবে কি এমন ক্ষতি হতো? তরুর খুব অভিমান হলো। অভিমানে অভিমানে থমথমে হয়ে গেল মুখ। শাশুড়ি মা চোখে মুখে সহজ মায়া নিয়ে বললেন, তরু তো সেই সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, শরীরটা বোধহয় ভালো নেই। খেতে ডেকেছিলাম, ওঠেনি। ও তো জানে না তুই আসবি। মাহবুব কিচ্ছু বলল না। জুতো জোড়া খুলে পাশে গুছিয়ে রেখে বলল, আর সর্ব ঘুমিয়েছে নাকি? হ্যাঁ, ও তো 10 আসতেই বই খাতা গুছিয়ে ঘুম। তার নাকি ঘুমিয়ে পড়াটা খুব দরকার। আজ থেকে ভোর রাতে উঠে পড়তে বসবে। বেশি রাত জেগে জেগেই নাকি তার মাথায় আউলে গিয়েছে, অঙ্ক মনে থাকে না। মাহবুব ভ্রু কুঁচকে ফেলল, মাথা ঝাঁকিয়ে বলল, বাহ, সর্ব তো দেখি খুব ভদ্র হয়ে গিয়েছে আজকাল।
বড় ভাইয়ের এমন মন্তব্যে ফ্যাকাশে হয়ে গেল সরবের মুখ। ভাইয়া যে ঘরে ঢুকেই তাকে ভাবির পেছনে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে ফেলেছে তা সরব জানে। সব জেনে শুনেই ভাই এমন ঠান্ডা ব্যবহার করছে। হঠাৎ এত ঠান্ডা ব্যবহারের পেছনে নিশ্চয়ই গভীর কোনো তাৎপর্য আছে। সরবের কপালে লিখন অনুযায়ী নিশ্চয় গভীর কোনো মায়ের আছে। সরবের গলা শুকিয়ে গেল, বিরস কণ্ঠে বলল,